আজকে আমাদের ফিটনেস মেডিকেয়ারের নতুন নিবেদন হলো যে ওবেসিটি অর্থাৎ স্থূলতা। আমাদের ওবেসিটির প্রধান কারণ হলো যে খাদ্যের বা শক্তির যে ভারসাম্যহীনতা, মানে আমাদের শরীর চালানোর জন্য যে ক্যালোরি প্রয়োজন তার চেয়ে যদি অতিরিক্ত ক্যালোরি আমরা গ্রহণ করি তাহলে এক্সেসিভ ক্যালোরি ট্রান্সফার ইনটু ফ্যাট হয়। তাহলে আমাদের কীরকম কী ক্যালোরির প্রয়োজন হয়? আমাদের ক্যালোরির প্রয়োজন হয় যারা একদমই আমরা মুভমেন্ট করি না, অর্থাৎ হাত পাও সামান্য নাড়াই, কোনো রকম মুভমেন্ট নেই, তাদের জন্য 1000 থেকে 1200 ক্যালোরি হলেই চলবে। আর যারা একটু কম মুভমেন্ট করেন, একটু বিলাসবহুল জীবনযাত্রা মেনটেন করেন, তাদের জন্য 1600 ক্যালোরি হলেই কিন্তু চলে যায়। তাছাড়া যারা পরিশ্রম করেন, শারীরিক পরিশ্রম করেন বা শারীরিক এক্সারসাইজ করেন বা কোনো রকম শারীরিক কসরত করেন, তাদের জন্য 1800, 2000 এইভাবে বাড়তে থাকে। যারা একদম মাটি কাটা শ্রমিক, রাস্তাঘাটে মাটি কাটছে, সারাক্ষণ পরিশ্রম করছে, তাদের জন্য 3000 অবধি ক্যালোরি লাগতে পারে। এইভাবে ক্যালোরির বিন্যাস হয়। কিন্তু সেখানে আমরা যদি ফুডটাকে সেইভাবে গ্রহণ করি, প্রত্যেক খাবারের মধ্যে কত ক্যালোরি আছে এটা কিন্তু জানা দরকার। তাছাড়া আমাদের ক্যালোরি বা এই যে স্থূলতা বাড়াতে সাহায্য করে, সেটার জন্য দুটো জিনিস হচ্ছে, একটা হলো খাদ্যের অভ্যেস। এবার যদি আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, কেন কোল্ড ড্রিঙ্কসে প্রচুর চিনি থাকে, তাহলে খাই, তাহলে আমাদের অবশ্যই স্থূলতা বাড়বে। আর অলস জীবনযাপন করলে আমাদের স্থূলতা বাড়বে। তাছাড়া হচ্ছে আমাদের যদি হরমোনাল ডিসব্যালেন্স হয়, যেমন হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, সেটি যদি হয় তাহলে সেখান থেকেও কিন্তু আমাদের ধীরে ধীরে সেলগুলোতে ফ্যাট জমতে পারে। আমাদের যদি ঘুম কম হয় এবং মানসিক চাপ অতিরিক্ত মাত্রায় থাকে, সেখান থেকেও কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স অর্থাৎ স্ট্রেস হরমোনের জন্য আমাদের শরীরে, বিশেষ করে পেটে মেদ কিন্তু আসতে পারে। তাছাড়া ঔষধ থেকে বা কিছু স্বাস্থ্যগত অবস্থা থেকে আমাদের কিন্তু আসতে পারে হচ্ছে এই স্থূলত্ব বা ওবেসিটি। যেমন হচ্ছে হাইপোথাইরয়েডিজম যদি হয় তাহলে আমরা তার থেকে কিন্তু ওবেস হই। আবার পিসিওএস যদি হয়, যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, তার থেকেও কিন্তু চান্স আছে। আর আরেকটি চান্স আছে হচ্ছে আমাদের যদি জেনেটিক্যালি আমাদের পূর্বপুরুষ, বাবা মা, তার আগের জেনারেশন যদি স্থূলত্বের শিকার হয়, জেনেটিকেও কিন্তু স্থূলত্ব বাড়তে পারে। এবার আমাদের এখানে কি করা উচিত? আমাদের হলো ব্যালেন্স ফুড নেওয়া উচিত, কারণ স্থূলত্ব থেকে প্রচুর ধরনের সমস্যা হয়। একটু ছোট্ট করে ছুঁয়ে যায়, যেমন হচ্ছে ওবেসিটি থেকে আমার হার্ট ডিজিজ হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, আর্থারাইটিস হতে পারে, আমার ওবেসিটির কারণেও ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে, ইনসুলিন রেজিস্ট হয়েই আমার ওবেসিটি হয়নি, ওবেসিটির কারণে হতে পারে, যে কোনো জয়েন্ট মাসেলে পেইন আসবে, মাসেলের উইকনেস আসবে, এরকম বহু ধরনের আমার সমস্যা দেখা দেবে। তাহলে আমাদের ব্যালেন্স ফুড নিতে হবে এবং কোন খাবারে কত ক্যালোরি থাকে সেইটা জেনে নিয়ে আমাদের খাদ্য গ্রহণ করতে হবে। এই বিষয়টার দিকে একটু নজর রাখতে হবে। আমরা নেক্সট ভিডিওতে আসছি যে কোন খাবারে কত ক্যালোরি থাকে, এবং ডিটেলস জানতে হলে আমাদের তলায় দেওয়া যে নাম্বার আছে তাতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, সমস্ত কিছু ডিটেলস আপনারা জানতে পারেন। নমস্কার।